এসে বিচার দেওয়াও শেষ ম্যাডামের? চুপ বদমাস। হিয়া বুঝি শুধু তোর নামে নালিশ দেয়? তাছাড়া তা কই পিচ্ছিটা এত রাগ যে আমি আসাতে একবার দেখতেও আসলো না আমাকে? বাড়িতে থাকলে না তোকে দেখতে আসবে? উজান ঠাম্বির কোল থেকে ঝট করে উঠে। বাড়িতে নেই মানে? তুই নাকি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিস? হ্যাঁ মানে ওই, আরে ওটা তো মজা করে বলেছি। তোর পিচ্ছি মজা বুঝলে তো। মানে সত্যি সত্যি ও বাড়ি ছেড়ে? পুরো ব্যাগপত্র নিয়ে চলে গেছে। তোমরা আটকাওনি? একবার তো অন্তত আমাকে ফোন দিতে পারতে। কোথায় গেছে ও বাতাসিয়াতে বলো আমাকে। হুম, তোকে বলতে বারণ করেছে। বারণ করেছে মানে? ওসব বারণ টারণ আমি বুঝি না, প্লিজ বলো আমাকে। হিয়া যে ওর দিব্যি দিয়েছে তোকে কিছু না বলতে। হোয়াট? ওসব দিব্যি টিব্বি রাখো তো ঠাম্মি, প্লিজ আমাকে বলো ও কোথায়। বাসবী খাবার নিয়ে এসে উজানের মুখের সামনে ধরে। কেন বলবো? আমার মেয়েটার সাথে তুই খামোকা ঝগড়া করবি আর আমরা তোকে কোথায় গেছে বলে দেব? প্লিজ মা, তোমাদের কথা শুনলে তো মনে হয় আমার চাইতে হিয়া বেশি তোমার মেয়ে। তা না তো কি? হিয়া আর যিনি আমার কলিজা, বুঝলি? তোদের তিন ভাইকে তো আমি ওই ফুটপাত থেকে তুলে এনেছি। তবে কি মা জানে, নীলিমাকে নিয়ে আমার একটু সংশয় ছিল কি রকম হবে, আদৌ এ বাড়ির মতো চলতে পারবে কিনা। কিন্তু দেখুন, ও কিন্তু আর আগের মতো একটুও নেই, কি রকম আমাদেরকে মানিয়ে নিয়েছে। সত্যি বিহানের ভালোবাসার জোর আছে বাসবী। কেমন নিজের ভালোবাসা দিয়ে নীলিমাকে পাল্টে দিয়েছে। নীলিমা হিয়ার সাথে আর আগের মতো খারাপ বিহেভ করে না তো ঠাম্মি? না রে, কেন তুই দেখিস না? যা 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 যাতে কত ভাব ওদের মনে হয় দুই বোন। হুম, মা আর খাবো না, এখন বলো তো হিয়া কোথায়? আছে কোথাও একটা, তুই খুঁজে নে। প্লিজ মা, এরকম করো না তোমরা। ও ওর বাড়িতে গেলে বলো আমি গিয়ে ওকে নিয়ে আসছি। তুই নিয়ে আসতে চাইলে কেন আসবে? পা বেঁধে নিয়ে আসবো, খুব পাখা গজিয়েছে না ওর? তাহলে নিজে খুঁজে নিয়ে আয়। উজান সবাইকে এত রিকোয়েস্ট করে, কিন্তু কেউ বলে না হিয়া কোথায়। উজান বাতাসিয়াতেও ফোন করে, কিন্তু বুলি বলে হিয়া তো আসেনি। উজান হিয়াকে ফোন করে, কিন্তু হিয়ার ফোন সুইচ অফ। পরের দিন সারাদিন পার হয়, কিন্তু হিয়ার কোনো খোঁজ নেই। উজান জানে হিয়া কোনো সেফ জায়গায় আছে, না হলে ঠাম্মা বা বাসবী এত নিশ্চিন্তে থাকতে পারত না। উজান আর পারে না, সে জানে হিয়াকে খুঁজে কোনো লাভ নেই। ওটি করে সেই কেবিনে ঢুকতেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে উজানের ফোনে। জি, কে বলছেন? ওজনদা, আমি অনিক বলছি। অনেক, তুই? কেমন আছো? হিয়ার জন্য টেনশন হচ্ছে খুব, তাই না? তুই কি করে জানলি? জানবো না? ডিউটি শেষ হলে চলে আসো আমাদের বাড়িতে। তোমার পিচ্চি এখন আমাদের বাড়িতেই। হিয়া অর্পার সাথে? শিট, এই এত বড় জিনিসটা আমি কি করে মিস করে গেলাম। আসো আসো, জলদি আসো। কিন্তু হিয়াকে প্লিজ বলো না আমি তোমাকে ওর খোঁজ দিয়েছি। আজকে তো হিয়াকে আমি দাঁড়া আসি আগে। আরে আর রাগ করো না তো। অর্পাও তো রাগ করে মাঝে মাঝে হিয়ার কাছে গিয়ে থাকে। দুইজন এক গোয়ালের গরু, বুঝো না? আসছি দাঁড়া। অনেকরা আগে দূরে থাকলেও অনেকের কলকাতায় পোস্টিং হতে ওরা আবার ফিরে আসে কলকাতায়। অর্পাকে ওর বড়দা এখনও মেনে না নিলেও বাড়ির সবাই মেনে নেয়। অর্পার মেয়ের নাম অর্পা ওর কথা অনুযায়ী রেখেছিল হিয়া। আর আজকে সারাদিন দুই হিয়াতে পুরো বাড়ি মাতিয়ে খেলতে খেলতে দুজনে ভীষণ ক্লান্ত হয়ে ছোট্ট হিয়া ঘুমিয়ে যায় হিয়ার কোলে। পরে অর্পা এসে নিজের মেয়েকে কোলে নিয়ে নিজের ঘরে নিয়ে যায়, কারণ ওকে অনেক একটু আগে বলল উজান আসছে বাড়িতে। রাত তখন 1টার কাছাকাছি। উজান ছোট্ট হিয়ার জন্য ব্যাগ ভর্তি চকলেট আর খেলনা নিয়ে অর্পার বাড়িতে আসে। উজান ছোট্ট হিয়াকে কখনো সামনাসামনি দেখেনি। ওই ইউকে থাকতে ফোনে 2-3 বার ভিডিও করে হিয়ার সাথে দেখেছিল উইজা। উজান এলে অর্পা উজানকে ফ্রেশ হয়ে এসে খেতে দেয়। হিয়া তখনও ঘুম। উজান অর্পাকে বলে ওকে ডাকিস না, ঘুমোকো। রাত তখন 3টের কাছাকাছি। হঠাৎই রুমের মধ্যে কিছু একটা শব্দ পেয়ে হিয়ার ঘুমটা ভেঙে আসে। আড়মোড়া চোখে উঠে বসতেই সামনের মানুষটাকে দেখে হিয়া রীতিমতো ভরকে ওঠে। প্রথমে স্বপ্ন মনে হলো, পরে নিজেকে চিমটি কেটে হিয়া সত্যিটা বুঝতে পারে।
এই তুমি এটা কি করছো? হ্যাঁ, দেখো উজান, আমি কিন্তু খুব ক্ষেপে আছি এমনিতেই তোমার সাথে। উজান কিছু না বলে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে নিজের গায়ের শার্টটা খুলে হিয়ার মুখে চটকে দিয়ে শার্টের কি গন্ধ! আমার পারফিউম দুটো অ্যাড হয়ে গুলে গিয়ে কি বিচ্ছিরি স্মেল হয়েছে দেখো। আর কে কে বলেছে তোমাকে আমি এখানে আছি? খুব পাখা গজিয়েছে না তোমার? বাড়ি ছেড়ে চলে আসো তুমি, এত অডাসিটি তোমার! আমাকে ছেড়ে যাবার কথা মাথায় আনো কি করে তুমি? কেন, তুমি তো বলেছিলে আমাকে। চুপ! আমি ওটা কথার কথা বলেছি, মজাটাও বোঝো না তুমি? তুমি জানো না আমার তোমাকে ছাড়া একটা রাতও ঘুম হয় না? রাতে ডিউটি থাকলেও আমি 4টে হোক 5টে বা ভোর রাতে তোমার কাছে এসে ঘুমাই, আর তুমি আমাকে রেখে। ছাড়ো তো, আসছে ঢং করতে। কালকে সারা রাত ঘুমাইনি, কিন্তু আজ দুদিনের ঘুম আর আদর সব পুষিয়ে নেব। তোমাকে আমি আদর করলে তো। যাও না, যাও ওই রায়কে নিয়ে আসো বাড়িতে। তো আমি নেই এখন, এখন তো আমি নেই, এই তো সুযোগ। রাইমাকে নিয়ে এত জেলাস তুমি? হ্যাঁ, তুমি জানো না এরকম হাজারটা রাইমা আসলেও এই উজান চ্যাটার্জি আর হিয়া পিচ্ছি ছাড়া কোথাও যাবে না। আমি ফার্স্ট ইয়ারের ক্লাস নেব না, বাবাকে বলে দিয়েছি। এবার খুশি তো তুমি? সত্যি? কিন্তু তুমিও আমাকে কথা দাও, তুমি ওই শুভ্রকে বেশি প্রশ্রয় দেবে না। আরে শুভ্র স্যার তো আমাকে নিজের ছোট বোনের মতো দেখে। আমি তো ওই তোমাকে জ্বালাতে গিয়ে একটু। আমাকে রাগাতে তোমার ভীষণ ভালো লাগে, তাই না? ভীষণ। তবে রে, দেখাচ্ছি আজ। যা অসভ্য একটা। পরের দিন উজান ফ্রেশ হয়ে হিয়াকে নিয়ে বাড়ি ফিরবে বলে রুম থেকে হিয়া বলে ডাক দিলে হিয়া না এসে অর্পার মেয়ে হিয়া আসে। আসলে এই হচ্ছে এক সমস্যা, দুজনের নাম হিয়া হওয়াতে এরকম অনেক ছোট ছোট মুহূর্তের সাক্ষী হতে হয় অর্পা আর হিয়াকে। একবার তো অর্পা যখন বলেছিল হিয়ার কদিন ধরে বুকে ব্যথাটা বাড়ছে, অনেক কিছু না বুঝে অফিস থেকে জলদি জলদি আসে হিয়াকে নিয়ে ডক্টর দেখা বলে, তখন অর্পা পুরো সে বলেছে হিয়ার কথা, অনেক বুঝলো নিজের মেয়ের কথা। এই যে আঙ্কেল, আমাকে ডাকছিলে কেন? আমি তো হিয়াকে ডাকছিলাম মামনি, তোমাকে না। আমি তো হিয়া। আমি তো আমার পিচ্ছি হিয়াকে ডাকছিলাম, তোমাকে না। পিচ্চি? পিচ্চি বাবু তো এ বাড়িতে একজনই, সেটা হলাম আমি। হুম তুমি তো অর্পার পিচ্ছি, কিন্তু আমার কাছে না। তোমার চাইতেও একটা বড় পিচ্ছি আছে, খুব দুষ্ট, কথায় কথায় শুধু আমার সাথে রাগ করে। আমি কিন্তু নাক করি না, আমি তো গুড গার্ল। জানি তো, তুমি তো অর্পার খুব মিষ্টি মেয়ে। কথা বলতে বলতে হিয়া আর উজানের খুব ভাব জমে যায়। প্রায় আধা ঘন্টা ধরে দুজনে বসে বসেই পকর পকর করতে থাকে তো থাকেই। এমন সময় হিয়া এসে বলে, মামুনি, তোমাকে তোমার মা ডাকছে খেতে। হিয়ার কথা শুনে ছোট্ট হিয়া কোল থেকে নেমে দৌড়ে অর্পার কাছে চলে যায়। অর্পার মেয়েটা তো ভারী মিষ্টি। খুব। এত কথা বলে পুরো একটা তোতা পাখি। আমিও ভাবছি তোমাকে এই বছরই একটা তোতা পাখি গিফট করব, কিন্তু একটা তোতা পাখির দুষ্টুমিতে বাঁচি না, আরও একটা আসলে আমি তো পুরো নাজেহাল হয়ে যাব। যা, আমারও একটা বাবু হবে উজান, ভাবতে কিরকম লাগছে। তার টিউলিপ যাবার আগে আরও একবার বাবু নেব নাকি আজ? অসভ্য একটা, একটা মানুষের বাসা সেই হুঁশ তোর করো। আসো নাস্তা করবা, উঠো, উঠো না। সবাই মিলে নাস্তাটা সারলে হিয়া বায়না ধরে ও এখন বাড়ি ফিরবে না, রাতে যেন উজান এসে ওকে যাওয়ার পথে নিয়ে যায়। হিয়ার সাথে সায় দেয় অর্পা। ছোট হিয়াও বায়না ধরে ওর হিয়া আন্টির সাথে খেলা এখনও বাকি আছে, হিয়া আন্টি এখন যাবে না। গল্পের মাঝে হঠাৎই অর্পার শরীরটা খারাপ করতে দিলে অর্পা দৌড়ে বাথরুমে গিয়ে বমি করে। অর্পার সাথে ওয়াশরুমে ঢোকে হিয়া। তুমি ঠিক আছো তো অর্পা? কষ্ট কষ্ট হচ্ছে দেখলে? সারাদিন একই সব সামলাতে গিয়ে কি হলো আস্তে আস্তে? সকালে তো তোকে ভালোই দেখলাম, এখন আবার কি হলো তোর? এই দেখি, বস এইদিকে আস্তে ধীরে। হিয়া অর্পাকে ধরে সোফায় বসে দেয়, অনেক জল নিয়ে এসে অর্পাকে খেতে দেয়। উজান একপাশে বসে অর্পার পালস চেক করতে শুরু করে। এদিকে ছোট হিয়া তার পিট পিট চোখ দিয়ে একবার উজান, একবার অর্পা, একবার হিয়াকে দেখতে থাকে। ওকে কি একবার ডক্টরের কাছে নিয়ে যাব ওজান? এই না না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে বললেই হলো। তুই এক্ষুনি উজানের গাড়িতে টিউলিপ যাবি, চল। আর আরে, আমি একদম ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু মানে? আমি 2 মাস ধরে পিরিয়ড মিস করেছি, এই মাসেও হয়নি। কি সত্যি? হিয়া লাফিয়ে অর্পাকে জড়িয়ে ধরে হাজারটা চুমু এঁকে দেয়।
উজান আর অনেক থ মেরে হিয়ার কাণ্ড দেখে শুধু। ও অনেক দাম মিষ্টি আনো মিষ্টি। মিষ্টি? মিষ্টি কেন? বোঝো না কেন? আরে তোমার ঘরে যে আরো একটা ছোট্ট পুচকি আসছে। সত্যি? সত্যি অর্পা হিয়া যা বলছে তা ঠিক? অর্পা একটা হাসি দিয়ে মাথা নাড়ে, তার মানে কথা সত্য। অনেক সাথে সাথে অর্পাকে জড়িয়ে ধরে। ছোট হিয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখে হতাশ, কেউ ওকে কিছু বলছে না। শেষে হিয়া ছোট হিয়াকে কোলে নিয়ে পুরো বাড়ি নাচতে শুরু করে। দেখো দেখো অনেকদাকে দেখো, এই বয়সে অর্পাকে দুটো বাচ্চার মা বানিয়ে দিল, আর তুমি তুমি ওই থাকো ওইসব নিয়েই। এই, তুই খামোখা আমার উজানদাকে এত কথা শোনাচ্ছিস কেন বলতো? হ্যাঁ হিয়া, এটা কিন্তু ঠিক না। ওই একটা পাগলিতে ওই একটা পাগলি বলতে দে ওকে। মনে তো হচ্ছে অর্পার না, ওর নিজের বাবু হবে। কেমন খুশিতে লাফাচ্ছে দেখ। বুঝান, এবার কিন্তু আমি আমার সিরিয়াসলি বাবু চাই। হ্যাঁ অর্পা, ভাব তো, আমি আর তুই একসাথে কনসিভ করেছি, তারপর দুজন মিক্সি পরে পেটে বাবু নিয়ে মোটা হয়ে বসে বসে শুধু সেলফি তুলবো। হ্যাপি হবে না ব্যাপারটা? এই মেয়ে পুরো পাগল হয়ে গেছে। এই আমার টিউলিপে যেতে দেরি হয়ে যাচ্ছে, থাক তোরা। আর অনেক বিকালে অর্পাকে নিয়ে আসিস টিউলিপে। আমি টিউলিপের বেস্ট গাইনোলজিস্টের সিরিয়াল নিয়ে রাখবো, ঠিক আছে? ঠিক আছে ওজনদা, অনেক ধন্যবাদ তোমাকে। এই যে ম্যাডাম, আমি গেলাম টিউলিপ। তুমি বিকালে ওদের সাথে একেবারে টিউলিপ এসো, ঠিক আছে? হুম, ঠিক আছে। সেদিন অর্পাকে ডাক্তার সিনহাকে দেখিয়ে সবাই মিষ্টি মুখ করে বাড়িতে ফেরে। হিয়া এসে বাসবীকে অর্পার কথা বলাতে বাসবীও খুব খুশি হয়ে যায়। এভাবে বলাতে বাসবীও খুব খুশি হয়ে যায়। এভাবে চলতে থাকে আরও 1 মাস। হিয়া উজান বাচ্চা নেবার জন্য তৈরি, কিন্তু এই মাসে হিয়ার আবার পিরিয়ড হওয়াতে হিয়ার মনটা আবার হালকা খারাপ হয়ে যায়। উজান হিয়াকে বোঝায়, হবে হবে, তুমি এত অস্থির হও না, সব হবে। হিয়াও আর মন খারাপ করে না। এভাবে পার হয় আরও 2 মাস, কিন্তু ফলাফল এখনও শূন্য। আজ দেখতে দেখতে সময় পেরিয়ে 1 বছর পার হতে চলো। অর্পার সামনের সপ্তাহে ডেলিভারি, তাই এই সপ্তাহটা হিয়া অর্পাকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখে। ছোট্ট হিয়াও এই 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। সাথে বেড়েছে পাকনি মেয়ের আরও বেশি চঞ্চলতা। দেখি এই দুধটা ঝটপট খেয়ে নে তো, তুই না খেলে হিয়াও খাচ্ছে না। একটু আগেই তো একটা গোটা আপেল খাওয়ালি। প্লিজ হিয়া, বোন আমার, এমন জ্বালাস না। আমি আমি তোকে জ্বালাচ্ছি? আজ তো তোকে আমি এই পুরো 1 গ্লাস দুধ খাইয়ে তবেই ছাড়বো, দাঁড়া তুই। কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? খাচ্ছি খাচ্ছি, দে বোন। পুরোটা গিলবি। আজকে তোর জায়গায় যদি মাকে বা দিদিকে আমার পাশে পেতাম, এ সময় তো আমার পাশে ওদেরই থাকার কথা ছিল বল। জানিসই তো সবটা। বড়দা ফিরে এসে মাসিমা কি চাপে পড়ে গেছে, নইলে নইলে তো মাসিমার কত ইচ্ছে ছিল তোকে শেষের কটা দিন নিজের কাছে রাখার। আমার ডেলিভারির সময় মা বা দিদি কেউ আসবে না, তাই না হিয়া? দিদির সাথে কথা হয়েছে, আমাকে দিদি বলেছে সে আসবে। আর তুই এভাবে কেন বলছিস? হ্যাঁ আমি নেই, মা নেই, এখন তো নীলিমা দিয়েও আছে তোর পাশে, তাহলে হুম, এসব নিয়ে একদম ভাবিস না তুই। সামনে নতুন অতিথি আসছে, তাকে নিয়ে ভাব। আমার তো কখনো এরকম মুহূর্ত বা এরকম সময় আসবে কিনা আমি তো জানি না। তোকে দেখে না হয় আমি আমার ইচ্ছেটা পূরণ করে নিই। তুই চাইলেই কিন্তু আমার এই বাচ্চাটাকে নিজের করে নিতে পারিস হিয়া। তোর জন্যই তো আমি আমার হিয়াকে পৃথিবীতে আনতে পারছিলাম। সেদিন তোর জন্যই আমি আর তোর জন্য আমি এই ত্যাগটুকু করতে পারবো না রে পাগলি। দয়া করছিস আমায়? অর্পা হিয়ার গালে সপাটে একটা চর বসিয়ে, বেয়াদব, আমার ইচ্ছেটাকে তোর দয়া মনে হলো? ছি হিয়া, আরে তুই শুধু শুধু উত্তেজিত হচ্ছিস, আমি কিন্তু একবারও। তুই একদম চুপ থাক। আমার সন্তানকে নিজের সন্তান বলে মনে করতে সমস্যা নেই তো। তার মানে হিয়াকে তুই যে এতটা ভালোবাসিস সেটা তোর অভিনয়? আরে তুই তো রেগে যাচ্ছিস, অভিনয় কেন হবে বলতো? হিয়া তো আমার নিজের মেয়ে, বল। উফ, তোকে দুধ দিতে আসাটাই আমার ঘাট হয়েছে দেখছি। ছাড়ো সব, অনেকদা আসলো বোধ হয়। আমি আসছি একটু নিচ থেকে, তুই কিন্তু একদম বিছানা ছেড়ে এদিক ওদিক করবি না, বুঝলি? অর্পার ডেলিভারির কিছুদিন পর হিয়া উজান ঠিক করে ওরা এবার ডক্টর দেখাবে। যদিও আরও আগে ডক্টর দেখানো উচিত ছিল, কিন্তু হবে হবে দেখতে দেখতে মাসগুলো কি করে যে পেরিয়ে গেল এভাবে। সিনহা ম্যামের চেম্বার। আলট্রায় পলিসিস্টিক ওভারি টিনড্রোম দেখা যাচ্ছে। ওভারটা উইনলি কাউন্ট অনেক কম হিয়া।
হিয়া ট্রিটমেন্ট শুরু করলেও ফলাফল পেতে অনেক সময় লাগবে উজান। এসব ক্ষেত্রে অনেকটা সময় হয়ে আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট শুরু করার খুব জলদি ইস্যু সংবাদ পাওয়া যায়। সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের দুজনকেই ধৈর্য ধরতে হবে, হাইপার হওয়া যাবে না হিয়া। জি ম্যাম। এত চিন্তার কিছু নেই, স্ট্রেস ফ্রি থাকতে হবে, ঠিক আছে? ম্যাম, এখন তো অনেক প্রযুক্তি আছে, যদি ফিউচারে কখনো টেস্ট টিউবে। নিজেরা তোমরা ডক্টর হয়ে বোকার মতো প্রশ্ন করো কেন? হিয়ার ওভামটা খুবই উইক আর আনহেলদি উজান। টেস্ট টিউব বেবিতেও রেজাল্ট আসবে না হয়তো। ঠিক আছে ম্যাম, আপনি যেটা হিয়ার জন্য বেস্ট হয় ওটা করুন, কিন্তু ও যেন সুস্থ থাকে, আমি শুধু এইটুকু চাই। হুম, ওর তো শ্বাসারও সমস্যা আছে। নেক্সট চেক আপে ওই রিপোর্টগুলো একবার সাথে নিয়ে আসো, ঠিক আছে? জি ম্যাম। উজান হিয়াকে বাইরে দাঁড় করিয়ে সিনহা ম্যামকে ফি দিতে আবার ভেতরে আসলে আর একটা কথা উজান, এত কিছু হেয়াকে বলিনি, এতগুলো ধাক্কা হয়তো ও একেবারে নিতে পারবে না। কখনো ফিউচারে কনসিভ করলেও হিয়ার বেবির মিসক্যারেজ হওয়ার চান্স অনেক আছে। তাই কখনো যদি মনে হয় যে হিয়া পিরিয়ড মিস করেছে বা প্রেগনেন্সির কোনো সিম্পট চোখে পড়ে, তো হিয়াকে একটু কেয়ারফুলি চলাফেরা করতে বলো, ঠিক আছে? আর আমি তো আছি। ঠিক আছে ম্যাম, আসছি। টিউলিপের রিসেপশনের সাইডে চেয়ারে বসে আছে হিয়া। উজান সিনহা ম্যামের সব ফর্মালিটি মিটিয়ে হিয়ার পাশে এসে বসে হিয়াকে এক হাতে জড়িয়ে ধরে। রাতটা বেশি হতে টিউলিপের পরিবেশটা এখন নিতান্তই চুপচাপ। কিছু কিছু মানুষের আনাগোনা চলছে, এই যা। আমার পিচ্চিটার কি মন খারাপ? তুমি কষ্ট পাওনি উজান? কষ্ট কেন পাবো বলো তো? এই যে আজ যা যা বললো সিনহা ম্যাম, এটা হওয়া কি খুব জরুরি ছিল উজান? আচ্ছা, বাচ্চা হওয়াটাই কি একটা কাপলের আলটিমেট গোল বলো তো আমাকে? ডক্টর তো বললো চিকিৎসা চলবে, রেজাল্ট আসতে একটু সময় লাগবে, এই যা। কত সময় লাগবে উজান? লাগুক না, কত সময় লাগবে লাগুক, আমরা একটু ধৈর্য ধরি। আমার না আশেপাশে মানুষের কথা আর সহ্য হচ্ছে না উজান। আমি বুঝি হিয়া, কিন্তু তুমি বলো তো, আমি আসার তো সবে 1 বছর হলো না, আর তোমারও তো ইন্টার্নিংটা এখনও শেষ হয়নি। আর একটু দেরিতে বেবি নিলে তোমার ক্যারিয়ারের জন্য তো বেটার হবে বলো। আমি জানি না উজান কি হচ্ছে কি হবে। হিয়ান তাড়াতাড়ি আমার কাছে আসবে তো বলো? আসবে, একটু ভরসা রাখো আমার উপর। হুম। আইসক্রিম খাবে? এই রাতে এই সময় সিরিয়াসলি? কেন? আমি কি তোমাকে আইসক্রিম খাওয়াই না নাকি? তুমি মুখ চোখের এরকম এক্সপ্রেশন কেন দিচ্ছ? না, তুমি তো আচ্ছা আচ্ছা চলো, মা আবার ওইদিকে না খেয়ে ঠিক তোমার জন্য অপেক্ষা করছে, দেখো। উজান হিয়ার কপালে স্নেহের পরশেকে হিয়াকে কাতুকুতু দিতে দিতে হাসো এখন একটু। কি করছো? রিসেপশনে মেয়েটা দেখছে। আহা ছাড়ো না, ধ্যাৎ। হিয়া উজান দুজন দুজনের ভরসা হয়ে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত। সময় পেরোতে থাকে, একটার পর একটা মাস অতিবাহিত হয়। বর্ষা আসে, বর্ষা শেষ হয়ে আসে শরৎ। পালাক্রমে চলে ঋতুর আনাগোনা। একটা বছর পার হয়, কিন্তু ফলাফল এখনো শূন্য। হিয়া উজান হার মানে না। চারপাশের মানুষ নিজেদের মতো আড়ালে আবডালে কথা শুনিয়ে যায় হিয়াকে। উজান খুব যত্নে সেসব আঘাত হতে হিয়াকে আগলে রাখতে চেষ্টা করে। নভেম্বর মাস পেরিয়ে এখন ডিসেম্বরের কনকনা শীতের হামাগুড়ি চলছে। চারপাশের নিশ্চুপ পরিবেশের মতো নিশ্চুপ হিয়ার মন। ছাদের কার্নিশে আনমনে দাঁড়িয়ে আছে হিয়া, দৃষ্টি তার বহুদূর ওই আকাশের বুকে। সূর্যটা এখনো কুয়াশার আড়ালে লুকিয়ে আছে। খুব কম জনই ঘুম থেকে উঠেছে। কবুতরগুলোর ঘুম ভেঙে গেছে। কেউ কেউ খাঁচা থেকে বেরিয়ে গুরুম গুরুম ডাকছে। কিছু পাখি উড়ে চলেছে ওই নীল আকাশে কুয়াশা ভেদ করে। এমন সময় উজান এসে পেছন থেকে হিয়ার গায়ে একটা আলতো করে চাদর জড়িয়ে দিয়ে হিয়াকে নিজের প্রশস্ত বুকে চাদরের ভাঁজে লুকিয়ে নেয়। কালকে সারা রাত ঘুমাওনি, এভাবে করলে শরীরটা যে আরো খারাপ করবে, তুমি কেন বোঝো না হিয়া? কি করবো, ঘুম আসছিল না। আগে কখনো কি এরকম হয়েছে বলো? আগে কখনো এরকম রাতে না ঘুমিয়ে ভোর করেছিলাম আমি? আজকে টিউলিপ যাবার দরকার নেই, কাল রবিবার, একদম পরশু থেকে যেও, ঠিক আছে? দেখি টিউলিপ গেলেই মনটা এসব থেকে একটু ডাইভার্ট থাকে উজান। এসব থেকে আমরা কি কখনো পাল্টাতে পারবো হিয়া? ভালো হয় না আমরা সবটা মন থেকে একসেপ্ট করে নিয়ে সবার সাথে লড়ে হিয়ানকে এই পৃথিবীতে নিয়ে আসি?
লড়ছি তো উজান, প্রত্যেকটা মুহূর্তে লড়তে হচ্ছে আমাকে, তোমাকে দুজনকেই পাল্টাচ্ছি তো, কোথায় আর। আমাদেরকে যে আরও স্ট্রং থাকতে হবে হিয়া। ধরে নাও আমাদের দুজনের ভালোবাসার কোনো পরীক্ষা চলছে, আর এটাতে আমাদেরকে ঠান্ডা মাথায় এগিয়ে জিততে হবে। হুম, শেষটা সুন্দর হবে বলে। হবে, তুমি মিলিয়ে নিও। বৃষ্টি আপু কনসিভ করেছে তাই না উজান? অভিক বলল সেদিন। অভিজ্ঞাও বাবা হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে। চুপ। আমি কি তোমাকে, হ্যাঁ কি আমি তোমাকে, তুমি এখনও ওসব বলে যাবা? আমার প্রতি ভরসা নেই তোমার? আরে আছে তো। তাহলে চলো বাগানটা থেকে হেঁটে আসি, রাস্তাটা খালি পায়ে? খারাপ হয় না ব্যাপারটা। চলো, তুমি শিশির ভেজা ঘাসে পা রাখবে আর আমি তোমাকে দেখব, মন ভরে দেখব। কাল রাতে দেখেও শান্তি মেটেনি। এই পিচিটাকে যে সারাদিন দেখেও শান্তি হয় না আমার, যদি গিলে গিলে খেতে পারতাম আমি। যা অসভ্য, চলো এখন। আবার এসে টিউলিপ যেতে হবে, আসো। হুম, আবার আজ ক্লাস আছে, ধুর। এই ক্লাস মানে ওই রাইদের ক্লাস নাকি? না রে পাগলি বউ, আমার তো তোমার জন্য এই নিয়ে 3বার বাবাকে বললাম, বাবা আমি ফার্স্ট ইয়ার ক্লাস নেব না, পরের বছর কি বলছি বাবা আমি সেকেন্ড ইয়ার ক্লাস নেব না। বাবা না, এবার আমাকে টিউলিপ থেকে বের করে দেবে, এই তোমার জন্য, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, দিলে দেবে। চলো, দারোগা বউ একটা। দারোগাই তো। হুম। উজান হিয়া মিলে এই হাড় কাঁপানো শীতে নিচে নেমে খালি পায়ে বাগানে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে সোজা রাস্তাটাই হাঁটতে শুরু করে। চারপাশে কুয়াশায় আচ্ছন্ন সব, হিমেল হাওয়া, শিশিরের আনাগোনা, কত সুন্দর পরিবেশ। উজান হিয়ার জন্য একটা দারুণ সময় এই ভোরের শিশির। দুদিন হলো বাড়িতে বড় ঠাম্মা আর উজানের কাকি পিসিরা সবাই বেড়াতে এসেছে। উজানের বড় ঠাম্মা সেই বিয়ের দিন থেকে হিয়াকে পছন্দ করে না, এখনো তার এই একই স্বভাব আছে। আর হিয়ার বাচ্চা না হওয়াতে হিয়ার প্রতি তার বিদ্বেষ যেন ক্ষণে ক্ষণে বাড়ছে। তার উপর ওনার প্রিয় নাতনি পল্লবীর সাথে উজানের বিয়ে না দিতে পারার ক্ষোভ তো আছেই। সকাল সকাল উঠে উজান হিয়াকে নিয়ে টিউলিপের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলতে থাকে। চারিদিকে ভ্যাবসা গরম, এসি চললেও ঠাম্মাদের আচরণে উজানের মেজাজ এখন পুরো তুঙ্গে। তার উপর হিয়া গাড়িতে ভুলবশত বকবক করতে করতে বলে ফেলে দুটো ভুল কথা। এক তো বলে যদি বাচ্চা না হয় তাহলে সারগ্রাসি করতে, আর দ্বিতীয়ত উজানকে খ্যাপাতে বলে ওঠে আরেকটা বিয়ে করবার কথা। আর এই শুনে তো ডাক্তারবাবুর মেজাজ পুরো বিগড়ে যায় মুহূর্তেই। দুম করে গাড়িটা ব্রেক কষে দিলেই হিয়া ভয়ে সিটের এপাশে গুটি হয়ে সরে যায়। বেয়াদব মেয়ে একটা, কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছো তুমি। তুমি ভাবলে কি করে তোমার এই ডিসিশনে আমি রাজি হব? ছি হিয়া, ছি। তোমার কাছে আমি এটা এক্সপেক্ট করিনি। আমাদের যে বাচ্চা হচ্ছে না, আমি কি একবারও এ নিয়ে কিছু বলেছি তোমাকে? তুমি ভাবলে কি করে? আমি তো শুধু। একটা কথা বলবা না। দরকার পড়লে আমি সারা জীবন বাবা না হয়েই কাটিয়ে দেব, তারপরে এরকম একটা কাজ নেভার। তুমি এত এত রেগে যাচ্ছ কেন? যারা সারোগেসি করে তারা নিশ্চয়ই বাধ্য হয়ে করে। কে কি করলো না করলো আমি সেসব জানি না, আমার কাছে এটা একটা মূল্যহীন ট্রিটমেন্ট যার কোনো ভ্যালু নেই। এসব বলে কিন্তু তুমি ওইসব মানুষগুলোকে ছোট করছো। একজন বাবা মা বাধ্য হয়ে এই কাজটা। চুপ, অনেক বলেছো তুমি। যদি কেউ ভাবে আমি ডক্টর হয়ে এটাতে না বলেছি তো বলছি। যারা এই কাজ করে সেটা তাদের সমস্যা, আমার না। আর তুমি কি করে আমার ভাগ্য অন্য একজনকে দিতে পারবে? এতে মোটেই কেউ নিজের হাজবেন্ডের ভাগ অন্য কাউকে দেয় না। দেয়। তুমি পিচ্ছি তো এখনো, তুমি বুঝবা না। আমি মোটেই পিচ্ছি না। শোনো হিয়া, না আমি আমার ভাগ তোমাকে ছাড়া অন্য কাউকে দেব, আর না তোমার ভাগ অন্য কাউকে পেতে দেব। দরকার পড়লে না তোমাকে খুন করে দেব আমি, তবু তুমি যেমন শুধু আমার, আমিও ঠিক তেমন তোমার, আন্ডারস্ট্যান্ড? আমায় খুন করে দেবে? হ্যাঁ দেব, দরকার পড়লে তাই দেব। একটা সামান্য কথাকে তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ উজান? এরপর যদি বড় ঠাম্মার মতো বলি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও তুমি, তাহলে আমা। হিয়া আর কিছু বলতে পারে না, তার আগেই উজানের হাতের একটা 1000 পাউন্ডের থাপ্পড় এসে পড়ে হিয়ার গালে। হিয়া আমা বলেই হা হয়ে যায়। থাপ্পড়টা এতই কড়া ছিল, বেচারি হিয়ার ওখানেই চোখ দিয়ে জল বের হয়ে যায়। উজান হিয়াকে থাপ্পড় মেরে নিজের সিটের হেলান দিয়ে চোখ বন্ধ করে কপালে হাত দেয়। তুমি আজকে আর সারাদিন আমার সামনে আসবে না হিয়া। যে জিনিসটা আমি সব চাইতে বেশি অপছন্দ করি সেই কথাটাই আমার মুখের উপর বলো তুমি। তুমি জানো আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি। তোমাকে ছাড়া একটা রাত আমি থাকতে পারি না, আর তুমি বলছো অন্য কাউকে বিয়ে করে।
হিয়া পিচ্ছি, এক্ষুনি সময় আছে, পালিয়ে যায় এই লোকটার সামনে থেকে। চোখ বন্ধ করে বিড়বিড় করছে, করুক ততক্ষণ। চোখ খুললেই আবার হামলা করে দেবে। আমি তো শুধু কথার কথা বলেছি, কথাটা তাই জন্যে মশাইয়ের এত রাগ। ইস, যে জোরে চড়টা দিল। আচ্ছা, আমার দাঁত আদৌ ঠিক আছে তো? রাতে যে মা বলল আজ চিকেন ফ্রাই করবে, আমি এই গাল ব্যথা নিয়ে ওগুলো চিবোতে পারবো তো? উজান আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করতে থাকে। যেই চোখ খুলে রক্তবর্ণ চোখ নিয়ে আবার হিয়াকে কিছু বলতে যাবে, অমনি দেখে হিয়া পাশের সিটে নেই। জানালার থাই খুলে দেখে হিয়া বুকে ফু দিতে দিতে টিউলিপের ভেতর দৌড় দিচ্ছে। সারা জীবন মা না হয়ে কাটিয়ে দেবে, তাও এই কান ধরলাম। কোনো দিন আর ওর সামনে এইসব কথা বলবো না, ভুলেও না। ইডিয়ট, ঠিক জানে কি করে আমাকে রাগাতে হয়। আসুক আজ আর একবার সামনে শুধু। কিরে, বরের ঝাড়ি খেয়ে এসেছিস নাকি? এরকম হাঁপাচ্ছিস কেন? ঝাড়ি? ওটা ঝাড়ি ছিল? ওটা তো সুনামি ছিল, সুনামি। তুই দেখেছিস কখনো সুনামি? সুনামি মানে? থাপ্পড় চিনিস? থাপ্পড়? যা চটটা খেলাম না রে আমি, আজ এই জন্মেও ভুলবো না আর। স্যার তোকে মারছে? মার? এটাকে মার বলে না, এটাকে এটাকে তো বলে দাঁত ভেঙে দেওয়া থেরাপি। কি বলছিস ঠিক করে বল তো। আমি শিওর আমার এক পাশের গালের মাড়িতে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। একটু পর সেই ব্যথায় আমার গাল ফুলে এরকম বোমা হয়ে যাবে, দেখিস। সত্যি স্যার তোকে এরকম নির্মমভাবে মেরেছে রে হিয়া? আগে কি হতো জানিস? আগে এরকম হুটহাট কিছু ভুল করলে আমার বরটা একদম এরকম ঠাস ঠাস করে বসিয়ে দিত আমার এই নরম তুলতুলে গাল দুটোয়। মাঝে কয়েকটা বছর অফ ছিল, কিন্তু আজকে আবার যা দিল না, আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ঝিনুক। উজানের চেম্বার। উজান কালকের ওটির জন্য কি কি করতে হবে ওর সব অ্যাসিস্ট্যান্টকে ডেকে ওই নিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল। হিয়া ইনস্ট্রাকশন শুনছিল ঠিকই, কিন্তু ঝিনুকের পেছনে লুকিয়ে লুকিয়ে। হোয়াট হ্যাপেন্ড? হিয়া, তুমি ওরকম ঝিনুকের পেছনে লুকিয়ে কি করছো? আমি যা সব ইনস্ট্রাকশন দিলাম কিছু শুনেছো তুমি ঠিক করে? এ মানে হ্যাঁ, শুনছি তো। তাহলে সামনে আসছো না কেন? তুমি তো বলেছিলে আজ যেন আমি তোমার সামনে না আসি, তাই জন্যই তো আমি। ওটা আমি গাড়িতে বলেছি, চেম্বারে এসে। উজান আর কিছু বলতে পারে না। কিছু বলার আগে চোখ যায় সবার উপর। সবাই কিরকম ওদের এই খুনসুটি দেখে মিটিমিটি হাসছে। জাস্ট স্টপ অল গাইস। এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে আর আপনারা এভাবে? না, কেউই দেখছি এখন আমার কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনারা আজকে আসতে পারেন, কালকে আমরা এই নিয়ে কথা বলবো। সবাই নিশ্চুপ হয়ে উজানের কেবিন হতে বেরিয়ে যায়। হিয়া এখন কি করবে ঠিক বুঝতে পারে না। তারপর এখনও যে ক্ষেপে আছে। হিয়া দৌড়ে রুম থেকে বেরিয়ে বাইরে গাড়িতে গিয়ে বসে। উজান কেবিনে সব চেক করে হিয়ার পিছে পিছে গাড়িতে এসে বসে। আজ উজানের কোনো আর ডিউটি নেই। উজানকে আসতে থেকে হিয়া টুক করে চোখ বন্ধ করে নেয়, যাতে উজান ভাবে হিয়া ঘুমিয়ে গেছে। গাড়ি চলতে থাকে নিজ গন্তব্যে। হিয়া ইচ্ছে করে ওর মাথাটা এড়িয়ে দেয় উজানের কাঁধে। উজান আলতো করে এক হাতে গাড়ি ড্রাইভ করে আর এক হাতে হিয়াকে আগলে ধরে। কাল ওটি করে এসে তোমাকে নিয়ে একবার বাইরে বের হব বিকালে। রেডি হয়ে থেকো। কথা কানে ঢুকেছে তোমার? আমি তো ঘুমোচ্ছি, আমি কি করে কথা বলবো? তুমি যে ঘুমাচ্ছ না সেটা আমি খুব করে জানি হিয়া। সত্যি ঘুমোচ্ছি, এই দেখো চোখ বন্ধ তো আমার। ইডিয়ট। গাড়ি এসে থামিয়ে চ্যাটার্জি মেনশনে। উজানের রাগ এখনও পড়েনি। তার উপর বাড়িতে বড় ঠাম্মা। আপাতত এখনও রাগের পাহাড় ভিড় করে আছে উজানের মাথায়। বাড়িতে এসে কাউকে কিছু না বলে গটগট করে উজান সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। ড্রয়িং রুমে সোফাতে বসে তখন সবাই মিলে টিভি দেখছিল। হিয়া আসে উজানের পিছু পিছু। এসেই উপরে চলে যাচ্ছিস? তুই না হয় ক্লান্ত, তা তোর বউ কি আদব কায়দা সব ভুলে বসে আছে যা দেখছি? না ঠাম্মা, আমি তো আছি, তুমি বলো কি লাগবে তোমার। যা লাগবে তার দিতে পারলে কোথায় মা? এরপর তো। উজান রাগে দু সিঁড়ি নেমে ঠাম্মাকে কিছু বলতে যাবে, অমনি হিয়া উজানকে টেনে উপরে নিয়ে যায়। না হলে আবার একটা অশান্তি বাড়তো আজ। আমায় উপরে নিয়ে এলে কেন এভাবে? তো কি করতাম? এত কিসের মেজাজ হ্যাঁ তোমার? বলেছে না হয় ঠাম্মা, এই জন্য ওরকম করে তুমি ওনাদিকে তেড়ে যাবা? ওনার সাহস কি করে হয়? উনি এসেই তোমাকে। আরে দেখি তো, মাথাটা একটু কুল করো তো, ফু দিয়ে। খুল খুল। সেই সকাল থেকে দেখছি মেজাজটা এরকম অগ্নিরূপ ধারণ করে আছে। তোমার জন্যই তো আমার মেজাজটা।
হ্যাঁ, তার রাগ হবে, হও, আমার সাথে হও, হুঠাৎ ঠাম্মার উপর। হিয়া তুমি বের হও তো রুম থেকে, বের হও। তোমাকে দেখে আমার আরও মেজাজ বিগড়ে যাচ্ছে, বের হও তুমি। আরে আমি তো। হিয়া, হিয়া, মা আয় না একটু নিচে। তোর ঠাম্মা তোর হাতে বেগুন ভাজা খেতে চাইছে মা। হিয়া,